শুভ সকাল বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও এখানে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো উঠোন জুড়ে এরকম ফুলগুলো হয়ে আছে। বেশ কয়েক মাস আগে একটা কি দুটো ডাল এইভাবে বসানো হয়েছিল, আর এখন এই একটা কি দুটো ডাল থেকে পুরো অনেকগুলো ডাল বিস্তার হয়ে গেছে। আর সেখান থেকেই আগে দু একটা করে ফুল ফুটতো, এখন 10টা 12টা করে প্রায় প্রতিদিনই ফুল ফোটে। আর এত দেখতে অপূর্ব লাগে না, দেখলেই মনটা পুরো জুড়িয়ে যায়। আজকে বৃহস্পতিবারের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল আগে চলে এলাম ঠাকুরের বাসনপত্রগুলো একটু পরিষ্কার করে নিতে। আজকে ব্রাহ্মণ ঠাকুর আসবে পুজোও করতে, আর তাছাড়াও প্রতিদিন যে নিত্য সেবা দিই সমস্ত কিছুই একেবারেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই পিতলের জিনিসপত্রগুলো মাঝে মধ্যে একটু করে তেঁতুল দিয়ে মাজলে বেশ চকচক করে, কিন্তু প্রতিদিন তো হয়ে ওঠে না। বিশেষ করে এই বৃহস্পতিবারটাতেই চেষ্টা করি সপ্তাহে একটা দিন পরিষ্কার করে নিতে। এখানে পটল ভাজা করে নিচ্ছি আর করে নিচ্ছি শুক্তো। তার সাথে মেয়েটার জন্য একটু খাবার বসিয়ে দিলাম। বেশ প্রায় আধ ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম সাবু, আর এই সাবুটাই বসিয়ে দিলাম। আজকে বানিয়ে নেব শুক্তো, তাই প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। করলাটা আগে ভেজে নিলাম, এখানে হঠাৎ করে কারেন্টটাও চলে গেল। তো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম শুকনো কলায় ভেজে নেওয়া মৌরি আর রাঁধুনি। আজকে 9টার টিফিনটা বাইরে থেকেই নিয়ে এলাম। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল একটু কচুরি, আর আজকে একটু সময় হয়ে উঠছিল না, তাই ভাবলাম এখন তো ভাত খেতে প্রায় অনেকটাই দেরি, এখন প্রায় প্রতিদিনই 2টা 2:30 বেজে যায়, তাই বাইরে থেকে একটু কচুরি নিয়ে এলাম। আর মেয়েটার সাবুটাও এখানে বানিয়ে নিয়েছি, একেবারে ওকেও খাইয়ে দিই আর তারপরে আমিও খেয়ে নেবো। ভাতটাও পাশে বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে আজকে শুক্তোর রেসিপিটা শেয়ার করব। দেখুন তো কত ইজি ভাবে শুক্তোটা বানাই। আর সত্যি বলতে কি, শুক্তোটা কিন্তু পুরোপুরি কাজ বাড়ির মতনই খেতে লাগে, এতটুকুও কিন্তু খাবারের হেরফের হয় না। আর খুব ইজি ভাবেই বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নেব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আগে মুগের ডালটা মেয়েটার জন্য একটু ভিজিয়ে রাখলাম, যেহেতু বৃহস্পতিবার আজকে আর ওকে মুসুর ডালটা দেবো না। আর এখানে আলুটা ভেজে নিলাম, তার সাথে এখানে দিয়ে দিলাম রাঙা আলু। এই সবজিগুলো কাল রাতেই আমি কেটে রেখেছিলাম। সকালে উঠে এই আনাজপত্রগুলো কাটতে গেলে অনেকটা সময় চলে যায়, আর শুক্তোর জন্য তো কতগুলো করে আনাজ লাগে সে তো আমরা সকলেই জানি। এখানে কয়েকটি বড়িও বের করে নিলাম। এখানে কিন্তু কুমড়ো বড়িটা বাড়িতে তৈরি করাই, আর তার সাথে সাথে যেমন গাজর, সজনে ডাঁটা এবারে একটু দিয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ। এবার একটু ভালো করে নেড়ে নেব। আর এখানে একটা তৈরি করে নেব পেস্ট। এটাই কিন্তু খুব ভালো রকম ভাবে স্বাদটা নিয়ে আসবে। এখানে দিলাম 4টে কাজু, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটু চার মগজ, আর তার সাথে একটু পোস্ত। তবে হ্যাঁ, আমি এখানে 2 ইঞ্চির মতন আদা দিয়েছিলাম, আদাটা স্কিপ করে গেছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখানে একটা টিপস আপনার সাথে শেয়ার করি। যখনই পোস্ত বা সরষে এই ধরনের কিছু পেস্ট করবেন, তার আগে শুকনো একবার এইভাবে জল দেওয়ার আগেই পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, আর তার সাথে দিয়ে দেবেন লবণ। লবণটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা খুব ইজি ভাবে একদম মিহি পেস্ট হয়ে যায়। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা যেহেতু দিলাম, কিন্তু এই যে একটু সর্ষে আছে, এটা কিন্তু তেতো হয়ে যাবে না। এখানে মেয়েটার খাবারটাও বসিয়ে দিই। এখানে ওর জন্য নিয়েছি একটু গাজর, একটা সজনে ডাঁটা, ঝিঙে আর রাঙা আলু। এবার সমস্ত রকম সবজি দিয়ে ওর 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। বেশ কয়েকটি কুমড়ো বড়ি একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল মতন হয়ে গেলেই তুলে নেব। এখানে ভাতটাও হয়ে গেছে, আর সমস্ত রকম সবজি ভেজে তুলে রেখেছি। এবারে ফোড়নে অ্যাড করলাম তেজপাতা আর 5 ফোড়ন। ব্যাস, আর কিছুই দেব না। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাজু আর চার মগজের, এখানে আদাও দিয়েছিলাম, এই সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দেবো। প্রথমে কিন্তু ভালো রকম ভাবে একটু নাড়িয়ে নেবেন, তারপরে দিয়ে দেবেন, তা না হলে একটু ডেলা ডেলা মতন হয়ে থাকবে। অসুবিধা কিছু হবে না, তবুও
আবার পরে কিন্তু জল দিয়ে যখন মিক্স করবেন তখন দেখবেন উপর থেকে ভেসে উঠবে। তাই তার আগে দেবার আগে একটু ভালো রকম ভাবে ওটা মিহি পেস্ট করে নিয়ে তারপরেই দেবেন। এখানে দেখুন আর কিছুই দিলাম না, কিন্তু খেতে সত্যি খুব অপূর্ব হবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবারে আমি এখানে যে জলটা দিলাম, জলটা কিন্তু গরম জল দিলাম। আর এরই মাঝে এখানে যা কিছু জিনিসপত্র আছে আমি একটু পরিষ্কার করে নেব। আর যা কিছু মশলাপাতি এবং গুঁড়ো দুধ এগুলো এখন শেষ হয়ে গেছে, এগুলো এবারে একটা একটা করে এখানে ঢেলে রেখে দিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি প্রায় প্রতিটি কাজই একটু করে আগিয়ে রাখতে, মানে যতটুকু সময় পাই আর কি। আর এখানে যেহেতু গরুর দুধ নেই, তাই এখানে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে এখানে একটু ভালো করে গরম জল দিয়ে গুলে রেখে দিলাম। আর তার সাথে সাথে মিক্সিটাও যেহেতু কাজ হয়ে গেছে সাথে সাথেই তুলে দেবো। সাথে সাথে পরিষ্কার করে তুলে দিলে কাজটা কিন্তু অনেকটাই কমে যায়, আর জিনিসপত্র কিন্তু চটজলদি পরিষ্কার হয়ে যায়। পরবর্তীতে আবারও সমস্ত রকম কাজকর্ম একটা একটা করে ফেলে রাখলে সমস্ত কিছু পরিষ্কার করতে যেমন সময়টাও যায়, তেমনি অনেকটা কাজ আমাদের একসাথেও করতে হয়। এই কাজের যখনই কাজ হয়ে যায় তখনই চেষ্টা করি সেই কাজটা একেবারে গুছিয়ে রাখতে, তাহলে দেখবেন কাজটা যেমন তাড়াতাড়ি হয়েও যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মন মেজাজও ভালো থাকে। এখানে যে দু একটা করে জিনিসপত্র, মানে দু একটা করে যে বাসনপত্র থাকে আমার রান্নার সাথে সাথে আমি এগুলো মেজে নেবার চেষ্টা করি। তাহলে যখন ভাতকে বাসনপত্র মাজবো তখন কিন্তু অনেকটাই বাসনপত্রর কম মাজতে হয়। আর এখানে যেহেতু ছোট মেয়েটা ঘুমাচ্ছে, তো এখনই আমার সব থেকে ভালো কাজকর্মের উপযুক্ত সময়। আর যা সমস্ত জল ঝরে গেছে সেই সমস্ত বাসনপত্রগুলো আমি সাথে সাথে তুলে রাখি, কিন্তু জল না ঝরা পর্যন্ত তুলে রাখি না, কারণ একটা জং ধরে যাওয়ার ব্যাপার থাকে। আর এখানে যেহেতু বেগুনগুলো তোলা হয়নি, তাই বেগুনগুলো একটু লাস্টের দিকে তুলবো, বেগুনগুলো এখন তুলে দিলাম। শুক্তো জিনিসটা তৈরি করতে আগে আমি ভাবতাম খুবই কঠিন, আর সত্যি বলতে কি আমি একদমই চেষ্টা করতাম না যে শুক্তোটা অনেকটাই কঠিন, সবার মুখে শুনেছি। কিন্তু দু একবার করার পর থেকে দেখছি বেশ ভালো রকম ভাবেই টেস্ট হয়। আর আমার হাজবেন্ড অন্যান্য সবজি বা অন্যান্য তরকারি একদমই খেতে চায় না, কিন্তু শুক্তোটা সত্যি বলতে কি ও বলে ভালো হয়, আর আরো সেই জন্যই আমার করতেও ইচ্ছা করে, আর সত্যি খেতেও বেশ ভালো হয়। এখানে যা কিছু মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর দেবো সেগুলোই রেডি করে রাখলাম, যেমন ভাজা মশলা, ঘি, দুধ, সামান্য পরিমাণে দেবো চিনি আর করলা ভাজাটা। প্রতিটি বাচ্চাই চায় মায়ের থেকে একটু আদর বেশি খেতে, মানে মায়েরা যেহেতু বাড়িতে একটু বেশিই থাকে, আর ওদের যত দুষ্টুমি যত আদর সমস্ত কিছু মাকে জড়িয়ে। আর আমার সোনারাও কিন্তু তার ব্যতিক্রম নয়, দুইজনেই। একজন তো এখনো স্কুল থেকে আসেনি, আর এই যে একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেও পড়েছে, এখন ওকে একটু আদর করতে হবে। সোনার ঘুম হলো হলো সোনার ঘুম হয়েছে। আর সোনার ঘুম থেকে উঠলে ওকে আগে এইভাবে আদর করতে হবে। দেখুন না কেমন নিজেই চুপ করে শুয়ে আছে। ওকে একটু বাইরে ঘোরাতে হবে, একটু ঘরের মধ্যেই নিয়ে ঘোরাতে হবে, আর আদর করতে হবে, অনেকটা আদর করতে হবে। বলো সোনা, কতটা আদর করতে হবে তোমাকে? কতটা কতটা একটু তাই তাই করে দাও তো। তাই তাই, হ্যাঁ তাই 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 তাই। আর টিকটিক কেমন করে ডাকে? টিকটিক টিকটিক কেমন করে ডাকে একটু দেখিয়ে দাও তো। কেমন করে টিকটিক? টিকটিক কেমন আওয়াজ করে? কেমন করে? কেমন করে গো? এখন আর দেখাচ্ছে না, নাহলে টিকটিক কেমন করে আওয়াজ করে বললেই ও করে দেখায়। এই দেখুন ঘুম থেকে উঠেছে তো এখন। কি গো? আর বাবা কেমন করে কাশি করে? বাবা কেমন করে কাশি কাশি করে? একটা দেখাচ্ছে। তাই তাই, ওকে একটু আদর করে দিই। আর আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে চলে এসেছেন, আর ওনার পুজোটা হয়ে গেলে আমি চলে এলাম আবারও রান্নাঘরে। যেহেতু ছোট মেয়েটা এখন উঠে পড়েছে আর একটু বাকি ছিল শুক্তোটা, তাই ওকে নিয়েই এলাম রান্নাঘরে। এটা হয়তো আমার আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো, না হলে প্রতিদিনই বলা হয় যে ওকে নিয়েই রান্না বান্না করছি, তখন ব্যাক ক্যামেরার পেছনেই থাকি আর কি। আর আজকে যেহেতু স্ট্যান্ডেই মোবাইলে লাগানো ছিল, তাই আর কি একটু ঘুরিয়ে দিলাম আর আপনার সাথে সেটা শেয়ার করা হয়ে গেল। এবার হয়তো অনেকেই বলে থাকবেন যে বাচ্চা নিয়ে এইভাবে রান্না করা উচিত না, তবে কি আর করা যাবে বলুন।
সমস্ত রকম জোগাড় করে রাখি, ওই একবার করে কড়াইতে কোনো রকম সবজি বা মশলা দিলাম, আবার একটু করে সরে যাই, এইভাবে রান্না বান্না করতে হয়, তা না হলে খাওয়া দাওয়া আর আমাদের হবে না। এখানে দেখুন শুক্তোটা হয়ে গেছে, ঘি, সামান্য চিনি আর মশলাটা যে দেওয়া বাকি ছিল সেটাই দিয়ে দিলাম, আর কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেকটাই বেলা হয়ে গেল, মেয়েটাকেও চান করানো হয়নি, তাই ওকে আগে চান করিয়ে দিলাম, আর এবারে খাইয়েও দেবো। আগে যেমন প্রথম থেকে ওকে শুইয়ে খাওয়াতাম, এখন তেমনটা আর করি না। প্রথম দিকে একটু চামচ করে এইভাবে খাইয়ে থাকি, মানে প্রথম দিকটা একটু গাঢ় ভাবটা রাখি, তারপরে যখন খেতে চায় না তারপরে একটু তরল করে নিয়ে একটু বেশি করে মানে শুইয়ে খাওয়াই। আর প্রথম থেকে যদি শুইয়ে খাওয়াই ওদের কিন্তু অভ্যস্তটা হবে না যে কোনো জিনিস কামড়ে খেতে হয়। এখন যেহেতু দাঁত বেরোয়নি, ওই নিজের মনের মতন করেই একটু পাগলে পাগলে খায় আর কি। আর আমি দেখ পুরোপুরি পেস্ট করেই দিই। তো যখন আবার নানা করে তখন একটু শুইয়ে খাইয়ে থাকি, তবে খুব বেশি চাপ করে খাওয়াই না, সেটা নিশ্চয়ই আমার ভিডিওতে আপনারা বারবারই দেখতে পান। আর ও দিদিও স্কুল থেকে চলে এসেছে, আর দিদিকে পেলে তোর কিছুই চাই না। দিদি যখন কথা বলবে, আর ওর দিদি দেখুন না সামনে মানে সবসময় হাতের কাছে কিছু নিয়ে বসে থাকবে, যে যখন ওর বোনি খেতে চাইবে না মুখের কাছে দিয়ে দেবে, আর ওর বোনে হাঁ করবে, আমাকে বলবে তুমি তাড়াতাড়ি করে খাইয়ে দাও। আর এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার মাছ করবো না, কিন্তু আমার হাজবেন্ড মানে যখন মেয়েটাকে নিয়ে স্কুল থেকে এলো তখন অনেকটা পরিমাণে মাছ নিয়ে চলে এসেছে, আর মাছটা পুরো গোটাই নিয়ে এসেছিল। এবার মাছটা কাটা বাছা অনেকটা পরিমাণে টাইম লাগলো। আর এই মাছগুলো আমি আলাদা আলাদা করে কন্টেনারে রাখছি, মানে যেদিন যেমন হবে আর কি। মাছের ডিমটা আছে, তার সাথে কয়েকটি চামড়ে মাছও নিয়ে এসেছে, কিন্তু চামড়ে মাছগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি। মাছের মাথা, তারপরে যে সমস্ত ছোটখাটো টুকরো আছে মাছের, সেগুলো সমস্ত একটা জায়গায় রাখছি। আলাদা করে পাট পাট করে রাখলে যেমন বার করতে সুবিধা হয়, তেমন কবে কেমন কি রান্না বান্না করবো সেটারও বেশ অনেকটাই সুবিধা হয়। এখানে দেখুন টক দইটা কত সুন্দরভাবে বসেছে, পুরো একদম দোকানের থেকেও সুন্দর, দেখুন একেবারে একদম চাবুক হয়ে বসেছে। আর আমার বড় মেয়ে এই টক দইটা খেতে খুবই ভালোবাসে। আর এদিকে ছোট মেয়েও হাজির, ওই বসেছিল কতটা দূরে, ও চলে এসেছে, এবার দেখুন এসে কেমন সবকিছু টেনে নিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আশা তো রাখছি সব মিলেমিশে আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আর আপনাদের মূল্যবান তথ্য যদি আমাকে কোনো কিছু দেওয়ার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। আর আমি আশা রাখবো আপনাদের একটু হলেও ভালো লেগেছে, তাই আপনাদের মূল্যবান তথ্য অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।